হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব ডিএম অফিসের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন 11 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত, যেখানে আপনি 40 বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। আর এটা হচ্ছে পুরোপুরি সরকারি চাকরি এবং আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখান থেকে আজকে আমরা আলোচনা করব কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য নিয়ে ডিটেলে আলোচনা করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি সিলেকশন প্রসেস সম্পর্কে। তো সিলেকশন প্রসেসের মধ্যে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে এবং তারপরে হবে ভাইভা এবং তারপরে হবে কম্পিউটার টেস্ট। এই সমস্ত ধাপের মাধ্যমে এখানে কিন্তু সিলেক্ট করা হবে। যেখানে যে রিটিন টেস্ট হবে সেই রিটিন টেস্টের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ কমিউনিকেশন থেকে রয়েছে 10 নম্বর, জেনারেল নলেজ থেকে রয়েছে 10 নম্বর এবং কম্পিউটার নলেজ থেকে রয়েছে কিন্তু 30 নম্বর। এবং পরীক্ষার টাইম এবং কোথায় পরীক্ষা হবে সেই সম্পর্কিত তথ্য আপনি কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি আপনি পরীক্ষা সম্পর্কিত প্রত্যেকটি তথ্য সময়ে সময়ে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে অফিস অফ দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং এটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে 22শে ডিসেম্বর 2023 এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 11 জানুয়ারি 2024 পর্যন্ত। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশনে আপনি পোস্টিং পাবেন এটা হচ্ছে ডিস্ট্রিক্ট স্যানিটেশন সেল আলিপুরদুয়ার জেলা পরিষদে আপনি পোস্টিং পাবেন এবং এখানে আপনাকে প্রথম যে ক্রাইটেরিয়া থাকতে হবে সেটা হচ্ছে মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ কিন্তু থাকতে হচ্ছে এবং গ্র্যাজুয়েশন অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখা থেকে এবং মাস্ট হ্যাভ এ সাউন্ড নলেজ অফ কম্পিউটার অ্যান্ড সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ নিডেড। অর্থাৎ এখানে কিন্তু কম্পিউটার রিলেটেড যে সার্টিফিকেট কোর্স অথবা যে ডিপ্লোমা কোর্স থাকে সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। আর এখানে 21 থেকে 40 বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে বয়সের লিমিট ধরা হবে 1 জানুয়ারি 2023 অনুযায়ী। আর এখানে যে বেতন দেওয়া হবে সেটা হচ্ছে 11,990 টাকা এখানে পার মান্থ বেসিসে নিয়োগ করা হচ্ছে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, দেখতে পাচ্ছেন দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ইন প্রপার ফরম্যাট শুড বি সাবমিটেড বাই পোস্ট ইন অ্যাড্রেস। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনি বাই পোস্টের মাধ্যমে জমা দিতে পারেন, অথবা যদি আপনি সরাসরি এদের অফিসে গিয়ে জমা দিতে চান তাহলে দেখতে পাচ্ছেন দুটি লোকেশন রয়েছে, এই যে কোনো একটি লোকেশনে আপনাকে ড্রপ বক্সে জমা দিয়ে আসতে হবে। তা আপনি চাইলে বাই পোস্টের মাধ্যমে জমা দিতে আসতে পারছেন, অথবা আপনি চাইলে সরাসরি এদের অফিসে গিয়েও কিন্তু জমা দিতে পারেন। এবং অ্যাপ্লিকেশন কিন্তু চলছে 22শে ডিসেম্বর থেকে এবং 11 জানুয়ারি 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে আরও একটি তথ্য বলে রাখি, যেটা হচ্ছে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি অ্যাপ্লিকেশন করার যে ফর্মটি রয়েছে সেই ফর্মের পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। সেটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং 11 জানুয়ারি 2024 মধ্যেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে এবং প্রথমে লিখতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ নিজের নাম
অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন, ডেটা এন্ট্রি অপারেটর, ডেট অফ বার্থ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে লিখতে হচ্ছে, এবং যে ডেট অফ বার্থের যে প্রুফ রয়েছে সেটা অবশ্যই অ্যাটাচ করতে হবে। বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট আপনাকে কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এগুলোর কিন্তু প্রুফ এখানে অ্যাটাচ করতে হবে। যেমন যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু সাবমিট করতে হবে জেরক্সের আকারে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রত্যেকটি কিন্তু ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। সার্টিফিকেট ইন কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাটাচ করে দেবেন। আর এখানে জব অথবা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কোনো জায়গাতে আপনি কাজ করে থাকেন, এই সমস্ত বেসিক ডিটেলগুলো ফিল আপ করতে হবে। সিগনেচার, ডেট এবং প্লেস এগুলো কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হচ্ছে, এবং যা কিছু এডুকেশনাল ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। আর বলে রাখি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।